হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ এক নতুন সকাল নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আমি, তাই দেখতে থাকো আমার ডেলি ব্লগ। এখন আমি যাচ্ছি আমার ছেলেকে টিউশনে নিয়ে, ইংলিশ টিউশন। তো সাথে থাকো, দেখতে থাকো, চলো। আমি রেডি হয়ে গেছি, খুব সকাল সকাল, এখন 8টা বাজতে 15 মিনিট বাকি। আমি রেডি হয়েছি, ছেলের 8টা থেকে পড়া আছে, তাই ছেলেকে চলো বাবা হয়ে গেছে তো 8টা থেকে পড়া, তো ওর জন্য ওকে আমি রাখতে যাচ্ছি টিউশনে। চলো সাথে থাকো। ছেলেকে টিউশনে দিয়ে দিলাম, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। দেখো, চলো। ছেলেকে রেখে চলে আসলাম টিউশনে। যাই একটু চা খাবো, তারপরে আবার ওখান থেকে নিয়ে আবার ওকে অন্য সায়েন্সের ম্যামের এসে দিতে হবে, সেটা হচ্ছে 10টার সময়। আজকে দুটো পড়া একসাথে আছে, ওখান থেকে 9:50 ছুটি, আর ওখানে আবার 10টার সময় আবার ঢুকতে হয়, পাশাপাশি গলিতেই যেহেতু, ওই জন্যে সুবিধা হয়। সকালে ছেলেকে ভাত, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ খাইয়ে পাঠালাম, কারণ দুটো টিউশন একবারে 12টায় আসবে, একটু পেট ভরা খাবার না দিলে অসুবিধা হয়ে যাবে। আমার পুচু সোনা উঠে আছে। চলো, আমার শরীরটা কেমন একটা লাগছে, ভালো লাগছে না। সাথে থাকো। চা দিয়ে খাওয়ার মতো দিচ্ছি, কিছু নাই করে, আর মেরি বিস্কুট দিয়ে চা খেতে আর ভালো লাগে না, তো বেশি দোকানে পাউরুটি পায় নাকি। চলো, দেখো পাউরুটি পেয়ে গেছি, এখন আমি গিয়ে চা দিয়ে খাবো। চলো সাথে থাকো। যে পড়লো, চোখে একটা জল বেরিয়ে যাচ্ছে। জল দিতে আসলে তাই জন্য গেট বাজানো যায়, গেটটা খুলে দিই। কী দাবি তাই? আমি চলে আসলাম বাড়ি, আর কার জন্য গিফট কিনলাম সেটা তোমাদেরকে পরে জানাবো। দেখো সাথে থাকো। আর এইমাত্রই আসলাম ঘরে, এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করব। আর এখানে রান্না শুরু হয়ে গেছে। দেখো এখানে মিশানো একটা সবজি কেটেছে, এর মধ্যে ডাটা দাওনি বুঝো, ওই যে ডাটা দু ভাগ করে দেবো, ডাটাগুলো মানে কেটে কেটে দেবো মধ্যেখানে। আর এই যে চিচিঙ্গা ভাজা, এই যে শাক ভাজা করেছে, ডাল করেছে, ডাল ডাল করেছো? এই যে ডাল করেছে, ভাত করেছে, আর এই মিশা সবজি। আজকে এটাই রান্না হবে। চলো, আর কাজ তো এই যে বাসন মাজা এখনো হয়নি, বাসন মাজা হবে। ঘর মোছা হয়ে গেছে এই সাইডগুলো। আজকে তো মাসি আসবে না তেল মালিশ করতে, স্নান করাতে, তো আমাকেই করাতে হবে। চলো, আমি পুজো সোনাকে স্নান করিয়ে দিই, তারপরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। এখন যাচ্ছি ছেলেকে আনতে, টিউশন ছুটি হলো, সায়েন্সের ব্যাচটা ছুটি হলো, তখন ইংলিশ থেকে নিয়ে আবার সায়েন্সে ওকে দিয়ে দিয়েছিলাম। এবার এখন যাচ্ছি ওকে নিয়ে আসবো, এখন ছুটি হলো, আজকে দুটো পড়া একসাথে ছিল, তো তাই জন্য দেখো চলো। আর হচ্ছে ম্যামের তো বার্থডে, তাই জন্যে ওই গিফটটা কিনেছিলাম, তো ছেলে দেবে ম্যামকে সেই গিফটটা। চলো, এই যে হেলমেট নিয়ে নিলাম, এখন আমি ড্রাইভ করে যাই নিজের স্কুটিতে। সাথে থাকো তোমরা। চলো, ছেলেকে এখন নিয়ে আসলাম টিউশন থেকে, আমি এখন বেরোবো। চলো, দেখো এখন আমি বিছানা করব, কারণ সকাল থেকে করার সময় একদম পাইনি। আজকে পুচুসোনাকে স্নান করাতে হলো, তারপরে যে বাবুসোনাকে টিউশন নিয়ে আসা দিয়ে আসা সব করতে হলো। তো যাই হোক, দেখো আমি এবার বিছানাটা রেডি করব, পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম। দেখো বিছানা করা রেডি। এখন আমি স্নানে যাচ্ছি, স্নানে যাই, স্নান থেকে এসে আবার তোমাদের সাথে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম পর তোমাদের সাথে আবার আসলাম। সত্যি কথা বলতে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে,
আর শরীরটাও ঠিক লাগছে না, তো তাই জন্যে হয়তো আর একটু একটু দেরি হলো। আর পূজা কখন রান্না করতে এসেছিলো, রান্না করে গেছে আমি কিছু জানি না। পুজো সোনাও ঘুমাচ্ছিল আমার সাথে সাথে, পুজো সোনা আর আমি দুজনেই ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, কী রান্না করেছি ওটা আমি দেখিনি। তো আমি বলে ঘুমিয়েছিলাম আমাকে যেন না তোলে। যাই হোক, ভাতই করেছে আজকে, আজকেও রুটি করতে মানা করেছি। রুটি খেলে ওরও গ্যাস হয়ে যাচ্ছে, তাই জন্যে। তো দেখছি ঘুম থেকে উঠে আবার বৃষ্টিও পড়ছে প্রচুর। তো আবার আবার একটা আবার ছেলেকে আজকে কম্পিউটারে যেতে মানা করলাম, বৃষ্টি পড়ছে প্রচুর, আনলাম যেতে হবে না কম্পিউটারে। তো যাইনি, আমি ঘরে পড়তে বসতো, ঘরেই পড়তে বসেছে। আর আমিও দিয়ে আসতে পারবো না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছে। চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গুড নাইট, বাই।